দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভারতীয় টাটা গ্রুপের ঐতিহ্যবাহী বিলাসবহুল হোটেল পরিচালনাকারী সংস্থা হিসেবে খ্যাত ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড অর্থাৎ IHCL এর সাথে মৌ স্বাক্ষর করল রাজ্য সরকার। পূর্বতন গভর্নর হাউসটিকে তাজ পুষ্পবন্ত প্যালেস হিসেবে রূপান্তরিত করতে এই মৌ স্বাক্ষর হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, IHCL এর সাথে এই মৌ স্বাক্ষর হওয়ায় আগামী দিনে প্রায় 100 কক্ষের একটি বিশ্বমানের হোটেল হিসেবে পরিচিতি পাবে তাজ পুষ্পবন্ত প্যালেস। বিশ্বমানের এই হোটেল নির্মাণে পুষ্পবন্ত প্যালেসের 7.78 একর জমির মধ্যে প্রায় 250 কোটি টাকা বিনিয়োগ করবে টাটা গ্রুপ। আগামী 3 বছর ধরে পর্যায়ক্রমে IHCL কর্তৃক এই অর্থ বিনিয়োগ করবে। শুধু এতটুকুই নয়, মৌয়ের সত্য অনুযায়ী সুন্দর ঐতিহ্যবাহী ভবনটি আবার নতুন করে সংস্কার করা হবে। দর্শনীয় স্থান হিসেবে তাজ পুষ্পবন্ত প্যালেসটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহার করা হবে। সংস্কার খরচে ঐতিহ্যবাহী ভবনের বাইরের অন্যান্য সমস্ত এলাকারও সৌন্দর্যায়ন হবে। রাজকীয় অভিজ্ঞতাকে আরো উজ্জ্বল করে তোলার জন্য প্রাসাদের ভেতরে থাকা কয়েকটি সিগনেচার স্টোর ছাড়া বেশিরভাগ আবাসন ঐতিহ্যবাহী ভবনের বাইরে থাকবে। টাটা গ্রুপের সাথে এই মৌ স্বাক্ষর পর্যটন শিল্পের প্রসারে সহায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের জন্য বিনিয়োগ, স্থানীয় সংস্কৃতির প্রচার, নির্মাণ, খাদ্য ও পানীয়, কাঁচামাল সরবরাহ এবং খুচরা বিক্রয় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বন্ধুরা সবাইকে নমস্কার, হ্যাপি হোলি। আজকে এই সুন্দর একটা দিনে, হোলির দিনে আমরা আরেকটা সুন্দর একটা মৌ এখানে করলাম এবং একটা মাইলস্টোন হিসাবে ত্রিপুরার ইতিহাসে সেটা থাকবে। অনেক দিন ধরে আমরা কথা হচ্ছিল, দেশ আছে, আমরা কথাও বলছিলাম, কিন্তু ফাইনালাইজেশন করার জন্য খানিকটা সময় নিয়েছে। সময় লাগলেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেটা করতে সম্ভব হয়েছে। আপনারা জানেন যে IHCL এটা পার্ট অফ তাজ গ্রুপ। তাদের সাথে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা মৌ করেছি যে এখানে একটা বিশ্বমানের একটা 5 স্টার হোটেল ত্রিপুরাতে হোক, এবং সেটা আজকে এখানে আমরা স্বাক্ষর করলাম একটু আগে আপনাদের সামনে। এবং এখানে শুধু 5 স্টার হোটেল হচ্ছে সেটা না, ভারতবর্ষের ইতিহাসে প্রথম গভর্নমেন্টের সাথে IHCL এর অর্থাৎ টাটা গ্রুপের সাথে মৌ আজকে এখানে হলো। অন্যান্য ওনাদের কাছে যে রয়্যাল প্যালেস করে যে ওনাদের হেরিটেজ যে আপনার 5 স্টার হোটেল আছে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 6টার মতো আছে, কিন্তু সেইগুলো প্রাইভেট যারা আছেন, রাজা মহারাজা বা তাদের যারা বংশধররা আছেন তাদের সাথে করেছেন, কিন্তু ত্রিপুরাতে প্রথম আমাদের গভর্নমেন্টের সাথে ওনারা মৌ করেছেন। এবং একটা ওয়ার্ল্ড ক্লাস প্যালেস হোটেল এখানে হচ্ছে এবং নাম হবে তাজ পুষ্পবন্ত প্যালেস। এবং আমরা একটু আগে IHCL এর তরফ থেকে ওনারা এসছেন এবং আমাদের আজকের এই যে অনুষ্ঠান, আমাদের মাননীয় আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার এখানে উপস্থিত আছেন, ট্যুরিজম মিনিস্টারও এখানে উপস্থিত আছেন, এবং আমাদের যারা অফিসিয়ালরা এখানে আছেন, সেক্রেটারি আছেন, ওনাদের তরফ থেকে ওনাদের অফিসাররা এখানে এসছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে শুধু এটা হোটেল না কিন্তু, এবং এই হোটেলের একটা অদ্ভুত একটা বিষয় যেটা সবার জানা দরকার, যে এখানে টোটাল 4টে যে এখন যে আমাদের যে মেইন যে বিল্ডিংটা আছে পুষ্পবন্ত প্যালেসে, তার মধ্যে 4টা এক্সক্লুসিভ হোটেল হবে। এবং সেখানে রাজাদের মহারাজাদের যে আইডিয়া, যেভাবে ঘর বানিয়েছিলেন সেইটাকে মাথায় রেখে এখানে 4টা এক্সক্লুসিভ রুম বানানো হবে। এবং বাকি যে রুমগুলো হবে প্রায় 100-এর মতো কিজ, আমি বলবো 100 কিজ মানে রুম বানানো হবে, সেগুলো এই মানে যে রাজবাড়ির যে আদলে, সেই রাজবাড়ির আদলেই সেই রুমগুলো বানানো হবে। এবং এতে করে বাইরের থেকে সমস্ত ওনাদের যে
টাটা গ্রুপের যে চেইন আছে সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষে, ওখান থেকে চার্টার প্লেন করে কিন্তু মানুষ আসবে ওনাদের যা সিস্টেম, তাতে করে ত্রিপুরা মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে মানুষ জানতে পারবে। আমাদের চেষ্টা হয় মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে আমরা মানুষকে জানাই, কিন্তু যখন তারপরেও কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না। আমাদের রাজা মহারাজাদের কি এখানে কাজ করেছে, ওনাদের কি এখানে ডেভেলপমেন্টের জন্য কি কাজ করেছে, মানুষের জন্য কি কাজ করেছে, সেইগুলো কিন্তু ওই যারা আসবে বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে তারা এসে জানতে পারবে। এক তো ওনারা এখানে থাকবেন, থাকার পর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ট্যুরিজম ডেভেলপ করা। ত্রিপুরার যে ট্যুরিজম স্পট এত আমাদের উৎকৃষ্ট মানে, যেগুলো অনেকেই জানে, যখন এই লোকগুলো এখানে আসবে, শুধু হোটেলে তো ওরা থাকবেন না কেন, বিভিন্ন জায়গায় আজকে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেই হোক, আমাদের ঊনকোটি হোক, ওয়ার্ল্ড হেরিটেজ আপনারা জানেন, সেই জায়গায় যাবে, অনেকে রুদ্রসাগর যাবে। তো আমাদের যে বিভিন্ন যেসব আরও ট্যুরিস্ট স্পটগুলো আছে সব জায়গায় ওনারা যাবে, এতে করে আমাদের ট্যুরিস্ট ফুটফলস আরও বাড়বে। আমি নিশ্চিত এখানেই শুধু থেমে থাকবে না। যারা আজকে আমাদের সাথে আইএসসিএল বা টাটা গ্রুপের যারা আমাদের সাথে আজকে মুভ করলো গভর্নমেন্টে, আমি ওনাদের সাথে কথা বলেছি বারংবার, ওনারাও বলেছেন আরও যেসব আমাদের এই ধরনের স্পটগুলো আছে সেখানেও ওনারা ওখানে ওনাদের যে এক্সপার্টাইজ আছে সেখানে ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য সেখানেও ওনারা যাবেন। প্রায় 200-এর মতো এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে ডাইরেক্টলি, তাছাড়া ইনডাইরেক্টলিও কিন্তু অনেক আমাদের এই এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে। বিশেষ করে কনস্ট্রাকশনই হোক, ফুড অ্যান্ড বেভারেজে হোক, র মেটেরিয়াল হোক, রিটেল ইত্যাদি সব বিষয়ে কিন্তু একটা হোটেলকে কেন্দ্র করে, 5 স্টার হোটেলকে কেন্দ্র করে সেগুলো কিন্তু ডেভেলপ করে। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায় যে আমরা ত্রিপুরা সামনের দিকে যেন এগিয়ে যায়। আমরা আসামের কথা শুনি, আমরা মেঘালয়ের কথা শুনি, ত্রিপুরাতে কেন হবে না? তো আমাদের মধ্যে একটা চেষ্টা আছে আধুনিক মডার্ন ত্রিপুরা আমরা তৈরি করার। নেক্সট জেনারেশন যদি যাতে জানে যে ত্রিপুরাতে এমন কিছু নেই যেটা অন্য জায়গায় আছে, ত্রিপুরাতে নেই, এটা যেন না বলতে পারে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এখানে জনজাতিরা আছেন, জনজাতিদের কালচার সম্পর্কে ওরা জানতে পারবে, বিভিন্ন স্পটে টুরিস্ট স্পটে যাবে, সেখানেও ত্রিপুরার আমার মনে হয় এই যে আমরা এই আজকের যে মৌ আমরা সাইন করলাম, এতে করে কিন্তু আমাদের ত্রিপুরাকে বিশ্ব দরবারে আমরা পৌঁছাতে পারবো, এতটুকু আমি বলতে পারি। এদিন ত্রিপুরা সরকারের পক্ষে শিল্প ও বাণিজ্য সচিব কিরণ গিত্তে এবং আইএসসিএল এর পক্ষে এরিয়া ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক অর্থাৎ মৌ স্বাক্ষর করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।